গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তার সাথে আমিও বেশ ভালো আছি, আর এটাও আশা করছি তোমরা হাসি খুশিও আছো আর আনন্দে আছো। আর আমরা যারা গৃহরাজকন্যারা আছি তাদের কিন্তু সব সময় আনন্দে থাকাটা খুব জরুরি। তো সকালবেলা উঠেই সকালে যেই চ্যালেঞ্জগুলো থাকে আমার, সেগুলো শেষ করে আমি এখন আমার রুমটাকে গুছিয়ে নিচ্ছি। সব রুমগুলো গুছিয়ে এসে লাস্টে আমার রুমটা গুছাই। আর বেশিরভাগ দিনটাই এটা করা হয় যখন আমার হাজব্যান্ড কোনো ব্যবসায়িক কাজে বাইরে না যায়। তো আমি দুপুরে রান্না করার জন্য সবজি কেটে নিয়েছি। আজকে এটা একটা সবজি হবে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে, আর হচ্ছে কাঁকরোল আর ট্যাংরা মাছ দিয়ে রান্না হবে, আর করলা দিয়ে পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে রান্না করব। এটা আমার খুব ভালো লাগে খেতে। এর সাথে আমি আরও কিছু অ্যাড করেছি, যেমন তোমার পটল, তারপর কাঁকরোল। তো দুপুরে রান্না করা শেষ করার পরে আমি একটু রেস্ট নিয়েছিলাম। আজকে একটু রোজা আছি, যেটা আমাদের ইসলামিক ধর্মমতে হচ্ছে মহরমের রোজা বলা হয়। তো দেখলাম যদি আরেকটু বেশি রেস্ট নেই, কেমন একটু ঘুম ভাব পাচ্ছিল। তো ঘুমালে পুরোই শেষ, মানে আর জাগানো যাবে না, আরও বেশি খারাপ লাগবে। তাই আমি দুপুরবেলা না ঘুমিয়ে এই সব ছোটোখাটো কাজগুলো করে থাকি। যেমন আজকে আমার রান্নাঘরের যে সেলফটা আছে চুলোর সাথেই, সেটা ক্লিন করা দরকার ছিল, আর একটু এটাকে আপডেট করার দরকার ছিল। তাই আমি সেখানে আসলাম। প্রতিদিনই ক্লিন করা হয়, তবে আজকে একটু বেশি ভালো করে ওদেরকে গোসল করিয়ে নিচ্ছি। আর এর সাথে আমার করতে হবে, আজকে ইফতারি রেডি করতে হবে, আজকে রুটিটাও রেডি করতে হবে। তাই সব মিলিয়ে, যেহেতু যদিও আমি একটু আলসেমির কারণে ঘুমিয়ে যেতাম, তাহলে এসব আমার কিছুই করা হতো না। একটা দৌড়ঝাঁপ লেগে যেত, আর দৌড়ঝাঁপ করে আমি কোনো কাজ করেই শান্তি পাই না, সত্যি কথা বলতে। এই যে দেখো, আগে নিচে একটা সেলফ ছিল, এখন দুটো সেলফ করেছি, যাতে আমি আমার রান্নার প্রয়োজনীয় জিনিসগুলো সব কিছু হাতের কাছেই রাখতে পারি। এই যে দেখো, সুন্দর, এখন দেখতে বেশ সুন্দর লাগছে, তাই না বলো? আর একটু আশেপাশে অগোছালো আছে, তাই এমনটা দেখাচ্ছে। তো সবগুলো যেগুলো ধোয়া হয়েছে সেগুলো একটু মুছে আমি রাখছি। আর অনেকেই দেখবে যে হাতটা ভিজে গেলে গায়ের ওড়নাতেই মুছে, বা গায়ে যে জামাটা পরা থাকে সেটাতেই মুছে থাকে, কিন্তু আমি সেটা করি না। তো যাই হোক, এর মধ্যে আমি আমার বেগুনি, আলুর চপ এগুলো সব বানিয়ে ফেলেছি। তাই একটু ভাত বেঁচেছিল আমাদের, তো ফ্রিজে রাখা হয়েছিল, সেটা অনেকটা সময় আগে বের করে ফেলেছিলাম। তো সেখানে আমি একটু আর পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা কুচি, একটু রসুন কুচি, আর একটু বেসন যেটা বেঁচে গিয়েছিল, আর এই যে কাঁচামরিচ, শুকনো মরিচ আর কাঁচামরিচ দুটোই অ্যাড করছি একসাথে। তারপর একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, যেটা কালার আসার জন্য। তারপর এটা ভালোভাবে বেসন দিয়ে আমি মিক্স করে নিয়েছি। তোমরা চাইলে এখানে একটা ডিমও ভেঙে দিতে পারো, কিন্তু আজকে আমি ডিমটা দিতে চাচ্ছি না। তো ডিমের গন্ধটা আমার একদম অসহ্যকর লাগে, তাই আমি ডিমটা এখানে দেবো না আজকে। তো আমি আরেকটু আঠালো করার জন্য একটু বেসন আর পানি অ্যাড করব। তারপর এটা চপের মতো করে বানিয়ে ফেলব। তারপর আমি বেশিরভাগ বিকেলবেলা, যদি বর্ষার বিকেলে কোনো কিছু না থাকে ভাজা পোড়া খাওয়ার, তো এই রেসিপিটা করি। এটা আমার সবচেয়ে ভালো লাগে, সস দিয়ে খেতে দুর্দান্ত হয়। তারপর আমি একটা ফ্রাই প্যান নিব, তো সেখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আর যেন ফ্রাই প্যানে একটু তেলটা বেশ কম লাগে, আর কমের কারণেই এই তেলে ভাজা জিনিসটা আমার খেতে ভালো লাগে, যদিও আমার অতটা পছন্দ না তেলে ভাজা জিনিস। আজকে ইফতারের জন্য রেডি করছি। এই তো এভাবে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারো। তো আমি দিয়ে দিলাম। এখন একটু লাল লাল করে ভেজে নেব। একটা পাশ লাল হলে তো এটাকে আমি উল্টিয়ে দেব। তো এই যে দেখো, লাল হয়ে গেছে। এখন আমি প্রতিটা বড়াই উল্টিয়ে দেব। এখন অপর পাশ হওয়ার অপেক্ষায়। ওই পাশটা যখন লাল হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব।
তো তোমরা এটাকে আরও ক্রিস্পি করতে চাইলে চালের গুঁড়ো বা হচ্ছে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো, তাহলে এটা বেশ মুচমুচে হয়। তো আজকে দুটোর একটা আমার কাছে ছিল না, তাই আমি এটা করতে পারিনি। তো দেখো এখন অনেকটাই লাল লাল হয়ে গেছে, তাই এগুলো আমি সব নামিয়ে নিচ্ছি এক এক করে। এখন আমি শাওয়ার নিয়ে আসলাম এবং ফ্রেশ হয়ে গেলাম। তো আমার আজকের যে চ্যালেঞ্জে যা যা লিস্টে ছিল সব কভার করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আরেকটি দিনের জন্য আমি রেডি হয়ে যাচ্ছি। তো আজকের ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটি যদি ফুললি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও, দেখিয়ে দিব। সবাই ভালো থাকো, হাসি খুশি থাকো আর আনন্দে থাকো সব সময়। অল টাইম স্মাইল।